সবার জন্য অবাক করা কথাটি হলো আমার বিয়ের পর মানে ১৬ বছর পরে এই প্রথম একটা বাঙালি বিয়ের নেমন্তন্ন পেলাম, তাও আবার নাসিকে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন আমি যাচ্ছি পার্লারে, বিয়ে বাড়ি যাবো, তো ভাবছি আমি একটু পার্লার থেকে ঘুরে আসি। নর্মাল তো সেরকম আমি একটা যাই না। পার্লারে এসে আরাম করে বসলে সত্যি বলছি একদম ঘুম পেয়ে যায়, মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব না। তো যতটুকু বসা যায় ততটুকুতে কিন্তু বেশ আরাম লাগে। হয়ে গেল পার্লারের যা কাজ করার, তারপরে আমি যাচ্ছি এখন ঘরের উদ্দেশ্যে। কেন কি ঘরে গিয়ে আমার প্রচুর কাজ বাকি আছে, যেগুলো দুপুর থেকে কিন্তু করাই হয়নি। একদিকে চায়ের জল বসিয়ে দেবো, অন্যদিকে হাত মুখ ধুয়ে দেবো সন্ধে লাগাতে। একসাথে আমার দু কাজ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। চাও হয়ে রেডি হয়ে যাবে, ততক্ষণে আমার সন্ধে লাগানো হয়ে যাবে, মানে এক কথায় দুই কাজ। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে স্বপ্না দেবনাথ দিদিভাই। দিদিভাই লিখেছে আমাকেও প্রতিদিন অনেক সকালে উঠতে হয় টিফিন বানানোর জন্য, ছেলের টিফিন, হাজব্যান্ডের টিফিন, এই সব কিছু করার জন্য অনেক সকাল সকাল উঠতে হয়। তাহলে বুঝি কতটাই কষ্ট। সত্যি গো দিদিভাই, সকালে উঠে একবার যদি উঠতে পারা যায় তাহলে আর অসুবিধা হয় না, কিন্তু ওঠা পর্যন্ত যে সময়টা থাকে উঠবো ভাব, তখন কিন্তু একটু কষ্ট হয়। যাই হোক, কিন্তু সকালে উঠলে মন মানসিকতাটা কিন্তু খুব ভালো থাকে। সব থেকে ভালো কথা, সকালবেলা কিন্তু এনার্জি লেভেল একদম ফুল থাকে। আমার তো সেটাই মনে হয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। হাত মুখ ধুয়ে চলে আসলাম আমি সন্ধ্যা দিতে। চা এখনও পুরো হয়ে পারিনি, কিন্তু আমার কর্তামশাই চলে এসেছে অফিস থেকে। যতই হোক বিয়ে বাড়ি যাবো, অনেক কাজবাজ আছে। কাজবাজ বলতে গেলে ঘরের কাজবাজ গুছিয়ে তো যেতে হবে। কেন কি একজন মানে একটা বাড়ির থেকে এসে কি বাইরে যাওয়ার পরে ঘরে এসে আমার কিন্তু কোনো কিছু করতে ইচ্ছা করে না, বড্ড কষ্ট হয়ে যায়। ওই জন্য আমি যে দুপুরবেলায় বানিয়েছিলাম ঘুগনি, সেটা কেউই খায়নি, খুবই অল্প সামান্য খেয়েছে। দেখো কড়াইটার দিকে তাকিয়ে ঘুগনিটা রয়ে আছে, ওটাকে আমি ফ্রিজে রাখবো। দুপুরবেলায় ভাত করেছিলাম, সেই ভাতটাও রয়ে আছে কুকারের মধ্যে, সেটাকে ফ্রিজে রাখবো। তাই দুধটা একটু ভালো করে আমি জাল দিয়ে নিই, তারপরে চা খাবো, তারপরে অন্যান্য কাজ। চা না খেয়ে আমি কোনো দিকেই নড়বো না। চায়ের পাত্রের দিকে তাকিয়ে দেখলাম চাটা হতে বেশ একটু সময় বাকি আছে। ততক্ষণে ঘুগনিটা আগে তাড়াহুড়ো করে একটা গামলার মধ্যে রেখে ওটাকে ফ্রিজে রেখে দিই, নাহলে বেশি সময় হয়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে, তখন হিতে বিপরীত হয়ে যাবে। দরকার কি সময় থাকতে থাকতে সেটাকে সুন্দর করে আমি গামলার মধ্যে রেখে দিই। দেখো কতটা ঘুগনি বানিয়েছিলাম। আমরা কিন্তু চাইলে সন্ধ্যাবেলায় বেশ কিন্তু ঘুগনি, একটু চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে কিন্তু খাই, কিন্তু আজকে তো খাওয়ার কারোর মন নেই। সত্যি কথা বলতে কিন্তু আমারও খাওয়ার মন নেই। ঘুগনিটা আমি রেখে দিয়েছি। আর এই দেখো এবার কুকারের ভাতটা একদম ধরা। কুকারে না কেউ মানে আজকে কেউ দুপুরে ভাত খায়নি। ঘুগনির সাথে রুটি করেছিলাম, রুটিটাই পুরোপুরি খাওয়া হয়েছে। তবুও একটু ভাত করার মন হলো বলে ভাতটা করলাম। কেউ ভাত খায়নি, পুরো ভাতটাই ধরা। তো এই ভাতটাকে একটা প্লাস্টিকের ডাব্বার মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেবো, আর কালকে যা ভাত করব তার মধ্যে এটা মিশিয়ে দেবো, কোনো ব্যাপার না। এক আধ দিন তো এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে মুক্তাধারা। দিদিভাই লিখেছে আমাকে, তুমি খুব পরিশ্রমী, ওই জন্য খুব সুন্দর করে সমস্ত কাজবাজ পরিপাটি করে করো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্টস করার জন্য। যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছে যে তোমার চায়ের পটটা এরকম কেন। আমি যে চায়ের পটে চা করি এটা আমার শাশুড়ির আমলের, মানে আমি যখন বিয়ে করে এখানে এসেছি তখন থেকেই দেখছি যে এই চায়ের পটটাতে আমার শাশুড়িও চা করতো, তারপরে আমিও এটাকেই ইউজ করি। মাঝে মাঝে অন্য গামলাতে করি ঠিকই, কিন্তু ভাবি যে কালো চা, তো কালো চাতে কিন্তু একটু দাগ হয়ে যায়, অত কষ্ট আর কে করবে।
যে পটটা কালো হচ্ছে সেটাই হতে লাগুক, যখন ওটা আর ইউজ করার মতন থাকবে না তখন আমি অন্য একটা পট ডেলি ইউজ করব। তাহলে এক দিদিভাই একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, তা আশা রাখি দিদিভাই যদি তুমি আজকের এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই জানতে পেরে যাবে সেই দিনকার উত্তরটা। চা খাওয়া নিয়ে কথা, কিন্তু যথারীতি কিন্তু পটটা বাইরের দিক দিয়ে কালো, ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর ওই পটটার বয়স হয়েছে কিন্তু আমার বিয়ের আগেকার। আমি চা খাচ্ছি, আমার মেয়েরা কিন্তু পড়তে বসে গেছে, কিন্তু পরীক্ষা পড়তে তো হবেই। বিয়ে বাড়ির থেকে আসার পরে তো আর পড়াশুনো হবে না, সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতেই চোখ ডলতে ডলতে বাসওয়ালা ফোন করবে, বাস দিদি ফোন করবে, তখন কোনো মতে রেডি করে মেয়েদেরকে বাসে পাঠাতে হয়। ওই সময় তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তবুও আমার ছোটো মেয়ে যদি দরকার পড়ে মাঝে মধ্যে ওঠে, কিংবা বড় মেয়ে ওঠে যদি দরকার পড়ে। তো আমি অতটা সকালবেলা ডাকতে চাই না বাচ্চাদের, কেন কি এমনি বন্ধুরা সকালবেলায় বাস আসে, যদি অত সকালে উঠে আমি একটু পড়তে বসে আমি ওই জন্য কোনো রিস্ক নিই না। আমি বলি যত রাত হোক রাতের বেলায় পড়ে নাও, দরকার হলে আর একটু বেশি রাত পর্যন্ত পড়ো, কিন্তু সকালবেলায় পড়তে গেলে অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু এখনকার স্কুলগুলো বাচ্চাদের সবই সকালবেলায়, বাচ্চারা পড়বে কখন আর স্কুলের জন্য রেডি হবে কখন। যাই হোক, ওরা দুইজন পড়ছে, কালকেও পেপার আছে। তা আমি এদিকে টুকটাক করে কাজবাজগুলো করে নিচ্ছি, আর এইগুলো সব দুপুরের বাসন, একটা বাসনেও কিন্তু আমি হাত দিইনি। এখন ঝটপট করে একের পর এক আমি কাজগুলো করে নিই, যাতে আমার সকালবেলায় কোনো অসুবিধা না হয়। ঘরের থেকে বাইরে যাব, এই কথাটা শুনতে যতটা ভালো লাগে ততটাই কিন্তু ভয়ঙ্কর। কেন কি সারাদিনে অনেক কাজ করতে হয়, আর ঘরের থেকে যে একটু বাইরে যাব মনে হয়, তখন মনে হয় এটা করে রাখি, ওটা করে রাখি, সেটা করে রাখি, যাতে এসে কোনো অসুবিধা না হয়, যাতে ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, নালে এসে তো আবার আমাকেই করতে হবে। ওই জন্য আমি যেখানেই যাই না কেন বন্ধুরা, আমার ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে আমি যথাসম্ভব কিন্তু কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। রাখি না, রাতে খাওয়া দাওয়ার পরে, শুধু আজকে বলে নয়, আমার ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও, শরীর যদি ঠিক থাকে সে যত রাতই হোক আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে রাখি। আমরা অদ্ভুতভাবে আজ 4 জন বিয়ে বাড়ি যাচ্ছি। এই দেখো আমি সালোয়ার পরেছি, হুডিটা পরেছি যেটা তোমাদের দেখিয়েছিলাম। আর কি করেছিস মুখের ভেতরে? ক্রিম লাগিয়েছি, আবার স্প্রেড করব বোকার মতো। আর এই যে দেখো মানে প্রচন্ড, এই যে সবাই সোয়েটার ফোয়েটার পরেই আমরা যাচ্ছি, কিচ্ছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডা যাব, গিফট দেব, খাবো, চলে আসবো। প্রথমেই তোমরা জানো যে এখন কন্টিনিউ পরীক্ষা চলছে, ওই জন্য বেশি সময় আমরা থাকতে পারবো না। তা যাই হোক, পুরো মেকআপটা করি তারপরে আসছি। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি, এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা দৌড়ে দৌড়ে যাবো বিয়ে বাড়িতে। দৌড়ে দৌড়ে না, গাড়ি করে যাব, বেশ খানিকটা রাস্তায় যেতে হবে, একদম যে কাছাকাছি তা না, লাগবে সময়। হবে কি, যাস না ওখানে, দেখো ভালোই হাওয়া হচ্ছে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি কিন্তু প্রচুর আনন্দিত যে খাওয়া হবে সেটা না, আনন্দিত হবে এটাই যে আমার বিয়ের পরে প্রথম এমন কোনো বিয়ে বাড়ি পেলাম নাসিকে যেটা বাঙালি বিয়ে বাড়ি। এটা আমার কাছে মানে বিশাল পাওনা। যাই হোক, বেশ ভালোই লাগছে। আর ওখানে চলো, যাওয়ার পরে দেখাচ্ছি ওখানকার কি পরিস্থিতি। এই যে চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি এটা হলো মেন গেট, কিন্তু এর থেকেও ভেতরের দিকে যেতে হবে। জানি না, আমি প্রথমবার এই বিয়ে বাড়িতে আসলাম, ভালোই ঠান্ডা লাগছে। চলো এবার যাওয়া যাক বিয়ে বাড়ির ভেতরে। কি সুন্দর পাতা দিয়ে কিন্তু ডিজাইন করেছে, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব প্লাস্টিকের, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই প্রথমবার দেখলাম এরকম ধরনের প্লাস্টিকের পাতা দিয়ে ডিজাইন। আর এখানে যে কোনো অনুষ্ঠান বাড়ির প্রথমেই কিন্তু গণেশ ঠাকুরের মূর্তি থাকবেই থাকবে, এটা একদম বাধ্যতা। জানি না কেন বেশ ভালোও লাগে। আর যে বর বউয়ের বিয়ে তার ছবি কিন্তু এখানটাতে খুব সুন্দর করে দিয়েছে, বাঙালি ছেলে আর সাউথের মেয়ে, এটাই হলো কথা। চলো এবার যাই ভেতরের দিকে। তা সবার আগে গণেশ ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তোমাদের, এবার ধীরে ধীরে গুটি পায়ে যাওয়া যাক ভেতরের দিকে। এখানে আসতে মনে হয় আমাদের একটু দেরি হয়ে গেছে। আমাকে ছেড়ে আমার মেয়েরা আর কর্তামশাই চলে গেছে মঞ্চের দিকে, কেন কি বেশিরভাগ সবারই গিফট দেওয়া হয়ে গেছে। আমি মঞ্চের দিকে এক ঝলক তাকিয়ে দেখলাম বর বউকে আর তার পাশে গিফটগুলোকে, কেন কি গিফট বেশি মানে অনেক লোক খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে আমরাও চলে আসলাম মঞ্চে বর বউকে গিফট দিতে। আর বেশ কিন্তু ভালো লাগছে, খুব সুন্দর কিন্তু দুজনকে দেখতে, আর বেশ ভালোই মানিয়েছে।
তা মঞ্চেতে উঠে গিফট দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম আমি নিচের দিকে। এখন খুঁজতে হবে আমি আমার বান্ধবীদের। আমার বান্ধবীরা ফুচকা খাওয়া প্রথমে চালু করেছে, আমিও খাবো কিন্তু একটু ভিডিও নেওয়ার পরে। আগে তোমাদের ঘুরে ঘুরে দেখাই আর কি কি আছে স্ট্যাটাসে। ফুচকা তো আছেই। প্রথমে ভাবলাম যে অন্যদিকে যায়, তারপর ভাবলাম যে না, আগে ফুচকাটা খেয়ে নিই, পরে কথা। ফুচকা খাওয়া হয়ে গেল, তারপরে আসলাম মাঞ্চাও স্যুপ খেতে। এই স্যুপটা আমার বেশিই ভালো লাগে, আর অন্য কোনো স্যুপ আমার ভালো লাগে না। ওই জন্য যে স্যুপ দিচ্ছিলো সেই দাদাকে বললাম, দাদা এই যে এখানটায় দেখতে পাচ্ছ স্টিকের মতন, এইগুলো আমাকে একটু নুডলস মতন বেশি করে দিও, স্যুপ কম দিলেও চলবে। আমার এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। খাচ্ছি আর গল্প করছি সমস্ত বৌদিদের সাথে, বন্ধুদের সাথে, বেশ কিন্তু মজা লাগছে। খাওয়ার থেকে গল্পটাই কিন্তু আমাদের মহিলা সমিতির একটু বেশি চলে। ফিশ ফ্রাইও করেছে, কিন্তু যেহেতু আমি খাই না সেই জন্য ওই স্টলে যাইনি। তারপরে কিছুক্ষণ পরে গল্প হওয়ার পরে সরাসরি চলে আসলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সে অনেক ধরনের স্যালাড ছিল। স্যালাড আমি রাতেবেলায় খাই না বলে নিইনি। আর আমি থালিতে কী কী নিচ্ছি তোমাদের পরে বলছি। এক এক করে আগে দেখে যাও, থালিটা সুন্দর করে আগে সাজিয়ে নিই। আমি যা যা খাচ্ছি সেটাই কিন্তু নিচ্ছি, আছে কিন্তু অনেক কিছু। প্রথমে নিলাম পনির, একটা মিক্স ভেজের তরকারি, নান দেখতেই পাচ্ছ, তারপরে পাঁপড় আছে। আমার এক হাতে মোবাইল, অন্য হাতে থালা, ওই জন্য সামনের বৌদিদিকে বলছি, বৌদি তুমি যা যা নেবে সেগুলো আমাকে কিছু কিছু দিও, সব কিছু কিন্তু দিও না। তারপরে নিলাম পুরি, আর এখানে 2 টাইপের রুটি আছে। রুটি নিয়ে নিই আমি, নান আর পুরি নিয়েছি, ভাতও নিয়ে নিই, ডালও নিয়ে নিই, কারণ এগুলো তো প্রতিদিন ঘরে খাই, কী আর নেবো। আর এটা হলো মুগ ডালের হালুয়া। আর তারপরে হলো এই দেখো লট চমচম আমি 2 পিস চেয়ে নিলাম, বললাম আরেক পিস দাও। তারপরে আছে এই যে আমের চাটনি, এখানে আছে চিকেন আর এখানে আছে ফিশ। চিকেন ফিশ দুটোই আছে, দুটোর কোনোটাই কিন্তু আমি নিই নি। থালা পুরো ভর্তি করে কিন্তু আমি নিয়ে এসেছি। আরও কিন্তু অনেক কিছু আছে, কিন্তু যেগুলো আমি খাই না বাইরে বেরিয়ে সচরাচর, সেগুলো কিন্তু আমি আমার থালাতে নিয়ে নিই, কিন্তু তোমাদের কিন্তু দেখালাম ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। এবার দাঁড়াও তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়ার পর্ব করে নিই। খাওয়া দাওয়া শেষ, তারপরে হলো আইসক্রিম খাওয়ার পালা। এই হলো আমার বান্ধবী, নাসিকে এসে প্রথম বান্ধবী হলো আমার এই বান্ধবী। আইসক্রিম ওরা খাচ্ছে, আমি এখনও খাইনি। আইসক্রিম খাওয়ার পরে আমি দেখলাম এখানে পানের আর সোপের স্টলও আছে, মানে কিছু বাকি নেই। বাঙালি বলে কথা, কোনো কিছু বাকি রাখা যাবে না। তারপরে জলের বোতল আছে, সবাইকে একটা একটা করে জলের বোতল, একটা না, ইচ্ছা করলেও আমরা 2-3টেও নিতে পারি, কিন্তু এই শীতকালের মধ্যে একটাই যথেষ্ট। এখানে আইসক্রিম 2 রকমের আছে, এটা হলো ফালুদা আইসক্রিম, আর একটা আছে স্টিক লাগানো যেটা কুলফি সেটা। তা আমি ফালুদা আইসক্রিম পছন্দ করি না, আমি ওই জন্য স্টিক লাগানো নর্মাল কুলফি খাবো, কিন্তু তার জন্য লম্বা চওড়া কিন্তু লাইনে দাঁড়াতে হলো। এই প্রচণ্ড শীতের মধ্যে গায়ে কোট, হাতে আইসক্রিম, মানে বুঝতেই পারছো আমি কী পরিমাণে লোভী। যাই হোক, কিছু করার নেই, নিজেরটা নিজের প্রশংসা নিজেই করে দিলাম। আর তারপরে এক এক করে সবারই খাওয়ার পর্ব শেষ হচ্ছে। আমার বান্ধবীরাও মোটামুটি সবাই খেয়ে উঠে যাচ্ছে আস্তে আস্তে, আমার তো খাওয়া শেষ। এখানকার বিয়ের অনুষ্ঠান কেমন হলো? এই প্রথম বাঙালি বিয়ে, আমার নিজের বিয়ের পরে নাসিকে প্রথম বাঙালি বিয়েতে আমি যোগদান করলাম, মানে প্রায় 16-17 বছর পরে হিসাব করতে হবে, তো ওরকমই হবে। যাই হোক, ভিডিওটির মাধ্যমে জানতেই পারলে আজকের দিনটা কেমন গেল। আশা রাখছি ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।